এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। ছোট্ট সাজ্জাতের স্ত্রীর অবশ্যই আইনের আওতায় আনা দরকার। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। তোমরা কি আদালত কিনে নিয়েছো? তোমরা কি উকিল কিনে নিয়েছো? তোমরা কি এদেশ কিনে নিয়েছো? অবশ্যই তুমি যে কথাটা বলেছো, তোমার মতন নারীর শাস্তির জন্য এদেশের মানুষ, যুবকরা এবং আইন বিভাগে যারা কাজ করছে তদন্ত করুন। এই ছোট্ট সাজ্জাদের স্ত্রী কার সঙ্গে তার সম্পর্ক, তার গডফাদারকে এদেশের কোন জেলা থেকে, কোন জায়গা থেকে তাকে এমনভাবে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, এবং কোন দেশের শক্তি পাওয়ার নিয়ে তিনি একজন সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজানি, অন্যায় করেছে, তার পক্ষে কাজ করেছে। 10-12 দিনের মধ্যে তিনি বলেছেন 10-12 দিনের মধ্যেই তাকে নিয়ে ফিরে আসব। এত সহজ? অবশ্যই এ আইনের গতিতে চলবে। এবং আরো ভয় দেখিয়েছে, একদিন তোমাদের ক্ষমতা ছিল, এখন আবার আমাদের ক্ষমতা আসবে, আর আমাদের ক্ষমতায় তোমাদের প্রত্যেকটি জায়গায় তোমাদের হিসাব নেওয়া হবে এবং তোমাদের দেখে নেব। তাহলে একজন নারী কত খারাপ হইতে পারে, কত সাহস হতে পারে, সন্ত্রাস গ্রুপ কত পরিমাণে আগে যেতে পারে, কত বেলজ্জা বেহায়াপনা হইলে সেই নারীটা এমন কথা বলতে পারে, এটা আপনারা একটু খেয়াল করে দেখেন। আবার তার স্বামী সন্ত্রাসী হয়ে ধরা পড়েছে, খুন খারাপি করে ধরা পড়েছে, আর তিনি আবার সন্ত্রাসীর মুখ দেখিয়ে তিনি আবার ভয় হুমকি দেখাচ্ছে। তাহলে এই সমস্ত নারীকে অবশ্যই আমরা বলতে চাই, এদের মতন বেহায়া বেলজ্জা নারীদের জন্য আজকে যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজকে দেশ নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে। এদের মুখে, এই সমস্ত বিজাতি অশ্লীলতা নারীদের মুখে এই পায়ের জুতা খুলে তাকে মারা দরকার। এই সমস্ত নারীরা আজকে দেশ নষ্ট করেছে, এই সমস্ত নারীরা আজকে সমাজ নষ্ট করেছে, এই সমস্ত নারীরা আজকে প্রত্যেকটি যুবকদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে অশ্লীলতায় জড়িত করেছে। এই জন্য অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমরা এদেশে কোনো সন্ত্রাস দেখতে চাই না। এই সমস্ত নারীরা কোন ভয়ে, কোন সাহসে, কেমন করে কথা বলে, এর প্রতিবাদ গর্জে আওয়াজ দিয়ে প্রত্যেকটি মানুষ কথা বলা প্রয়োজন আছে বলে আমরা মনে করি ইনশাআল্লাহ।